তো এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি এসছে, এক্ষুনি আমি রিয়াকশান দেবো। আমি প্রথমবারের জন্য লাইভ রিয়াকশান দিচ্ছি, মানে এটাকে আমি দেখে তারপর আবার রিয়াকশান দিই, এবার লাইভ রিয়াকশান দেবো। আমি এখনও অবধি দেখিনি, এখানে এখনও পর্যন্ত ছেলেদেবের আমি মুখ দেখতে পাচ্ছি, তার মানে ভাই ছেলেদেবের তো এখানে খেলা হবে। চলো খেলা দেখা যাক। আমি এবার এখানে ডাইরেক্ট বসে তোমার সঙ্গে রিয়াকশান দেবো, যারা ফার্স্ট টাইম দেখছে আই থিঙ্ক মজাটা নিতে পারবে। চলো স্টার্ট করা যাক। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। আরে জিও, ও মুখের মুখে শুনছি তোকে আমার দোস্তের মতো দেখতে। বিজিএম ভাই, ও আর সশোকে দেখলো আরে ভাই কি করেছে, তোর বাপের ব্যাটা। ও ও কি সব সিট ভাই, ও সোয়াক সোয়াক। অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। ও দাদা এইটার আমার মেন জায়গা লেগেছে ভাই, এইটা এখানে প্রপারলি ভাই পুরোদেবকে দেখতে পাচ্ছি, এখানে ভাই পুরোনোদেবকে দেখতে পাচ্ছি, একদম এই পোস্টটা হবে ভাই। এটা পুরো ভাই মানে মনেই হচ্ছে না এটা কোনো বাংলা সিনেমার আমি ঝলক দেখলাম। সত্যি কথা বলতে গেলে আজকে সাউথে থালাপতি বিজয়ের একটা টিজার এলে আমাদের এই লেভেলের এক্সপেকটেশন থাকে যে এইরকম লেভেলের মানে ট্রেলার কার্ড বা টিজার কার্ড দেখতে পাবো। বাংলার বুকে এই ধরনের টিজার কার্ড মানে আগেরটা সত্যি কথা দেবদের বলে যে আগেরটা কিছুই ছিল না, এটাই হবে আসল জিনিস। আর সবথেকে একটা বড়ো কথা, অনেকে বলছিল যে যদি মানে ট্রেলার আসার আগে এত কিছু এনে দেয় তাহলে ট্রেলারের হাইপটা আস্তে আস্তে কমবে, কিন্তু না, এটা এই যে প্রি ট্রেলারটায় যে জিনিসটা আমাদেরকে জানান দিচ্ছে সেটা ট্রেলার দেখার জন্য আরও বেশি করে এক্সাইটেড করছে। এবং সর্বোপরি এই দেবকে দেখার জন্য ভাই কবে থেকে আপসে বসেছিলাম, সিরিয়াসলি ভাই সিরিয়াসলি মানে এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছি। কারণ এই দেব এত যুগ পরে, আগের যে দেবটাকে আমরা দেখেছিলাম মোটামুটি একটা রেট্রো একটা ক্লাসি ব্যাপার ছিল, এই দেবটা হচ্ছে পুরো আমাদের চ্যালেঞ্জের দেব, বিন্দাসের দেব, রোমিওর দেব। জাস্ট বিশ্বাস হচ্ছে না ভাই, সিরিয়াসলি বিশ্বাস করো, আমার এখনও নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে আমি আবার এই দেবকে ফিরে পেয়েছি। ভাই এই সিনেমাটাকে হিট করাও, এই সিনেমাটাকে হিট করা আমি রিকোয়েস্ট করছি বাংলার অডিয়েন্সকে। আর যদি এটাকে আমরা হিট করাতে না পারি তাহলে না এই দেবকে আমরা পাবো, না এই ধরনের সিনেমা আমরা সত্যি কথা বলতে গেলে পাবো দেবদার তরফ থেকে। ভাই কী সোয়াগ দিয়েছে, বেসিক্যালি বিজিএমটা তোমরা দেখো, আমি প্রত্যেকটা সময় এটার বিজিএম নিয়ে তারিফ করেছি, কী লেভেলের বিজিএম হয়েছে। আমি এতদিন পর খুব খুশি বাংলার এরকম লেভেলের বিজিএম, আমি বারবার এই কথাটা বলেছি বাংলা সিনেমার বিজিএম ভালো হচ্ছে না, এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই টপ নচ লেভেলের। এই যে বলছে বাপ এসছে বলে মিউজিকটা হচ্ছে, এবং সর্বোপরি জিউ সেনগুপ্তর ক্যারেক্টারটা যে ভিলেনিয়াস ক্যারেক্টার বোঝাই যাচ্ছে, তার কারণ জিউ সেনগুপ্ত বলছে যে তোর সঙ্গে আমার দোস্তের খুব মিল পাই এবং আজকে তোকে দেখে বুঝতে পারছি তুই বাপেরই ব্যাটা বলে একটা সিন রয়েছে। মানে বুঝতেই পারছো যে এই ক্যারেক্টারটা এসছে কিন্তু এইখানে পুরোপুরি রিভেঞ্জ নেওয়ার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে কিছু শর্টও রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাবাদেব এরম করে সিগারেটটাকে নিয়ে মানে বিড়িটাকে নিয়ে মুখের মধ্যে রাখে, ছেলেদেবও সেম জিনিস করছে এবং দুটোকে টপ নচ করে সিনগুলোকে পুরো ব্যাক টু ব্যাক দিচ্ছে, একদিকে বাবাদেব করছে একদিকে ছেলেদেব করছে। ভাই আগুন আগুন আগুনের গোলার থেকেও কিছু কম নয় ভাই, পাগল করা টিজার হয়েছে ভাই, পাগল করা টিজার হয়েছে, মানে প্রি ট্রেলার হয়েছে। ট্রেলার দেখার জন্য আরও ওয়েট করা যাচ্ছে না, মনে হচ্ছে ভাই এক্ষুনি ট্রেলারটা আপলোড করো, এইটুকু দেখে মন ভরছে না, এই লেভেলের ফিলিংস লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে মানে এইরকম ট্রেলার মানে বা প্রি ট্রেলার যাই বলি না কেন এরকম দেখা যায় না ভাই বাংলার বুকে, এইরকম টপ নচ লেভেল। এবং সবথেকে বড় কথা কি বড় স্কেলে শ্যুট করেছে, ওই কয়লা খনিতে যেভাবে এটা পেছন দিয়ে বড় ট্রাক যাচ্ছে দেবদার, এই যেরকম সিনটা আমরা সাউথ সিনেমায় দেখতে পাই, রজনীকান্ত থালাপতি বিজয়কে এরকম ফ্রেমে দেখা যায়, এই ফ্রেমে দেবদাকে এইভাবে দেখতে পাচ্ছি। ভাই সুজিত দত্ত কাঁপিয়ে দিয়েছে, সিরিয়াসলি সুজিত দত্ত কিছু একটা করে দেখেছি ভাই, পরিচালকটাকে কাজে লাগাতে হবে, সর্বোপরি সিনেমাটাকে বিগেস্ট হিট করাতে হবে, আর কোনো রাস্তা নেই। আর যদি এটাকে আমরা না হিট করাতে পারি আমরা সত্যি ব্যর্থ, আমরা শেষ হয়ে যাব, বাংলা সিনেমার কোনো অস্তিত্ব থাকবে না যদি আজকে এটা ওয়ার্ক না করে। কী করেছে ভাই দেবদা, পাগল করে দিয়েছে। মানে আমি একটা লাইভ রিয়াকশন দিতে চেয়েছিলাম তোমার সঙ্গে বসে পুরোনো দেবকে দেখতে পাওয়ার এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য, আর সেটাই ভাই পেলাম। আমি জানি আমার সঙ্গে সবাই একমত হবে, আমি যে রিয়াকশান দিলাম সবাই বাড়িতে এখন হয়তো তাই করছে।
তার এটা প্রি ট্রেলার নিয়ে বেশি কথা বলবো না, গল্পের আবাস হালকা হালকা আমরা এখন বুঝতে পারছি। এবার ট্রেলার কেমন হয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, এবং আমরা সুমিত গাঙ্গুলিকেও এক ঝলক দেখতে পেয়েছি, সেটাও একটা বড় নস্টালজিয়া। পার্থ সারথীদের লুকটা হেভি দেখতে লাগছে, এবং একটা ব্যাপার কি, পার্থ সারথীদেরও কিন্তু দুটো টাইম লাইনেই রয়েছে, কারণ বাবাদেবের সঙ্গে আমরা নাচতে দেখেছি, এবার এখানেও রয়েছে, ওরাও কিন্তু কিছু কানেকশন থাকতে পারে। তো সর্বোপরি ট্রেলারটা মানে আমার চরম লেগেছে, প্রি ট্রেলার দেখার জন্য এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, এখনের মতো বাই, টেক কেয়ার, সবাই নমস্কার, আবার দেখা হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন।